পঞ্চম শ্রেণী বা ক্লাস 5 এর বোর্ডের প্রাথমিক গণিত এই বইটি থেকে অধ্যায় দ্বিতীয় বা 2 নম্বর অধ্যায় ভাগ, সেই ভাগ অধ্যায়ের 8 নম্বর পৃষ্ঠা থেকে এই যে এখানে যে একে ভাগ করো অর্থাৎ বেশ কিছু সমস্যা দেয়া আছে, সেগুলোর সমাধান করতে হবে। তো এখানে আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব, 4 নম্বর সমস্যার সমাধান। যে 33,384-কে 104 দিয়ে ভাগ করলে কেমন হয় সেটি আমরা দেখব। তো এই যে এটি হচ্ছে সমস্যা, অর্থাৎ এটি হচ্ছে অঙ্ক, এটি সমাধান করতে হবে যে 33,384 ভাগ 104 এটা কিভাবে হবে। তো প্রথমে আগে 104 ছোটটা লিখতে হয়। তো ছোটটা অর্থাৎ এটাকে বলে ভাজক, আর এই যে বড় যেটাকে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজ্য। তাহলে এই যে ভাজ্য, আগে ভাজক লিখতে হয় তারপরে ভাজ্য লিখতে হয়। এবার দেখতে হবে যে এখানে ভাজক কয় ঘরের। ভাজক হলো এখানে 3টি অঙ্ক আছে, তাহলে এখানে ভাজ্যর ভিতর থেকে প্রথমে 3টি অঙ্কর ভিতরে এটা হিসাব করতে হবে, অর্থাৎ 333 এর মাঝে হিসাব করতে হবে। তাহলে এখানে আছে 104। এখন 104-কে কত দিয়ে গুণ করলে 333-এর চেয়ে একটু ছোট হবে, 333-এর উপরে যাওয়া যাবে না। তাহলে এখানে আপাতভাবে একটু টেকনিক ইউজ করতে হবে। যেখানে 104 মনে করি আমরা 4 নাই, তাহলে কত আছে এখানে 100 আছে। আর এখানে আছে 333, মনে করি এই যে উপরের 33 নাই, তাহলে এটা 0 0 মনে করি, তাহলে কত আসলো 300। তাহলে এখানে আছে 100 আর এখানে আছে 300। তাহলে 300-এর ভিতরে 100 কয়টা আছে? 3টা। তাহলে নরমালি 3 দিয়ে গুণন করলেই হওয়ার কথা। এখন 3 দিয়ে 104-কে গুণন করি, এই যে এখানে একটু অন্য জায়গায় রাফ করেও করা যায়। 104-কে 3 দিয়ে গুণন দিতে হবে। তাহলে 3 4 12 2, হাত থাকে 1, 3 এ 0 0 0 আর 1 এ 1, 3 1 কে 3, তাহলে কত হলো 312। তাহলে 3 দিয়ে 104-কে গুণন করলে হলো 312। এবার টান দিতে হবে, দিয়ে বিয়োগ করতে হবে। 3 এর ভিতর থেকে 2 বাদ দিলে হয় 1, 3 এর ভিতর থেকে 1 বাদ দিলে 2, আর 3 এর ভিতর দিয়ে 3 বাদ দিলে 0 0 লেখা যাবে না, তাহলে 21 অবশিষ্ট থাকলো। এখন এই যে উপরে আবার 8 4 দুইটা অঙ্ক বাদই থাকলো, এই দুইটার অঙ্করও তো ব্যবহার করতে হবে। তাহলে দুইটার ভিতরে থেকে আমরা একটা অঙ্ক কেটে নেব, 8 কেটে নেব 8, কারণ এখানে হলো 104 আর এখানে অবশিষ্ট থাকলো 21। তাহলে 21 তো 104 এর চেয়ে ছোট, এর ভিতরে তো আর কিছু দিয়ে গুণন করলে যাবে না, তাহলে 8 একটা কেটে নিয়ে আসলাম। 218। এখন 218-এর ভিতরে মনে করি 218 মানে এখানে আছে 200 আর এখানে আছে 100, তাহলে 2 বার দিলেই হচ্ছে। তাহলে 2 দিয়ে গুণন দিই, 2 দিয়ে গুণন দিলে 4 দুগুণা 8, 2 এ 0 0 আর 2 1 কে 2, তাহলে হলো 208। এখন 208 এ বিয়োগ দিতে হবে 218-এর ভিতর থেকে। তাহলে 8 এর ভিতর থেকে 8 বাদ দিলে 0, 1 এর ভিতর থেকে 0 বাদ দিলে 1, তাহলে অবশিষ্ট থাকলো কত 10। এখন 10 আবার 104-এর চেয়ে ছোট, ওই যে উপরে আরেকটা অঙ্ক আছে 4, তাহলে আবার 4 কেটে নিয়ে আসি, এই যে 4 এই বরাবর এখানে 4। এখন 104-104-এর ভিতর কয়বার যায়? একবার। তাহলে 104 1-কে 104, তাহলে 104-এর ভিতর 104 বিয়োগ দিলে কত হয়? 0। তাহলে আমরা এই যে অঙ্কটি এর সমাধান করে আমরা জানলাম কি ভাগফল কত, এই যে এটাকে বলে ভাগফল। ভাগফল কত? 321। এবং ভাগশেষ কত থাকলো? এই যে যেটা ভাগশেষ হচ্ছে 0, অর্থাৎ ভাগশেষ 0 মানে মিলে গিয়েছে। তাহলে ভাগফল 321, ভাগশেষ 0। তাহলে এই অঙ্কটা থেকে আমরা 4টা জিনিস পেলাম, একটা 0, 321 আর এটা আর এটা। 4টা জিনিসের একটা নাম আছে। এই 321-এর নাম হলো, এটাকে বলবো আমরা ভাগফল, এটাকে বলবো কি ভাগশেষ, অর্থাৎ ভাগ করার পরে অবশিষ্ট যা থাকে সেটাকে বলে ভাগশেষ, আর যেটা ফল হয় সেটা হলো ভাগফল। আর এই যে প্রথমে যেটা দিয়ে ভাগ করা হয় তার নাম হলো ভাজক, আর এই যে উপরে যেটা থাকলো, যেটা সবচেয়ে বড় অংশ যাকে ভাগ করা হচ্ছে, তার নাম হলো ভাজ্য।